আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্য বিভাগ, রেল, বাংলাদেশ রেলওয়ে। তো এখান থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ৩৩৮ টি পদের। তো এই পদে আপনাদের আবেদন করার শেষ সময় ছিল কিন্তু এখানে দেখতে পারতেছেন যে ৮/৮/২০২৪ তারিখ। তো এইটা আরো বাড়ানো হয়েছে। তো এখানে দেখতে পারতেছেন রয়েছে যে বাংলাদেশ রেলওয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে এই যে ১৩/০২/২০২৪ এর আবেদনের মেয়াদ সময়সীমা নিম্নোক্তভাবে বৃদ্ধি করা হলো। তো পূর্বের আবেদন দাখিলের নির্ধারিত সময়সীমা ছিল ৮/৮/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আবেদনপত্র দাখিলের সংশোধিত সময়সীমা বা যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছে সেটা হচ্ছে ২৮/৮/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো তার মানে আপনারা ২৮শে আগস্ট পর্যন্ত সময় পাবেন এখানে আবেদন করার। তো এখনো যারা আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন করবেন। তো আসলে কোন পদে এখানে লোক নিয়োগ করা হবে সেটা আপনাদের মাঝে আমি এখন তুলে ধরবো। তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি যে কোন পদে লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন যে প্রথমে যে পদে লোক নিয়োগ করা হবে সেটা হচ্ছে ট্রেন এক্সামিনার। তো এখানে মোট ৪৫ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। তো বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ৩য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ২ নম্বর রয়েছে ট্রেন কন্ট্রোলার। এখানে বেতন স্কেল গ্রেড ১২ ১৩,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। তো এখানে মোট ৭৮ জন লোক নিয়োগ করা হবে। আপনার বয়সসীমা ধরা হয়েছে ১৮ থেকে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো ৩ নম্বর আছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস। তো এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো এখানে মোট ১৮ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ৪ নাম্বার রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস। তো এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে ২৪৮ জন লোক নিয়োগ করা হবে। বয়স সীমা ১৮ থেকে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। তো এখানে আপনাদের আবেদনের শেষ সময় ২৮ আগস্ট ২০২৪ তারিখ। তো এখানে আবেদন করতে কি কাগজপত্র লাগবে সেই বিষয়ে আপনাদের সামনে আমি একটু সংক্রান্ত তুলে ধরি। তো দেখতে পারতেছেন আবেদন করতে কিন্তু আপনাদের যে কাগজপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই এই সকল কাগজপত্র লাগবে, যে সনদপত্রের মূল কপি সকল পরীক্ষার। তো শহীদ মুক্তিযোদ্ধা সন্ধান হলে সেই বিষয়ে আপনার কাগজপত্র লাগবে। তো এখানে আপনাদের কোন পদে কতগুলো টাকা ফি দেওয়া লাগবে সেটা একটু দেখেন। তো এখানে দেখতে পারতেছেন যে ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার, ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার জন্য ২২৩ টাকা ফি পরিশোধ করতে হবে এবং এখানে দেখতে পারতেছেন যে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদের জন্য ১১২ টাকা ফি পরিশোধ করতে হবে টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে। এইভাবে আপনি এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফিটা প্রদান করবেন। তো এখানে আবেদন আপনি কিভাবে করবেন এই আবেদন পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি একটু তাহলে দেখাতে পারবো। তো আমি এই বিষয়ে পরবর্তী একটা ভিডিওতে বলে দেব যে আপনারা কিভাবে এখানে আবেদন করবেন। তো বন্ধুরা এইখানে আপনাদের এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে দেখতে পারতেছেন যে প্রথমে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনার ফিটা পরিশোধ করতে হবে। দ্বিতীয় এসএমএস এ আপনি একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। আর শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা এখনো যারা আবেদন করেন নাই এই সকল পদে ৩৩৮ টি পদে এখানে লোক নিয়োগ করা হবে বাংলাদেশ রেলওয়েতে। যারা এখনো আবেদন করেন নাই এখনো সময় আছে ২৮ আগস্ট ২০২৪ পর্যন্ত। তো বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এখানে যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে, যদি উপকৃত হতে পারেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Please subscribe now.